আসসালামু আলাইকুম ট্রেডার্স, কি অবস্থা সবার? আশা করি সকলেই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি মালয়েশিয়ান এসএনআর এর ট্রেন্ড লাইন সম্পর্কে আপনাদের সম্পূর্ণ ধারণা দেওয়ার চেষ্টা করব এবং আপনারা কিভাবে প্রাইস এন্ড টাইমের সাথে ট্রেন্ড লাইনকে ইউজ করবেন এবং আপনারা এন্ট্রি কনফার্মেশন হিসেবে ট্রেন্ড লাইনটাকে ইউজ করবেন, প্লাস আমি কিভাবে ট্রেন্ড লাইন ইউজ করি সবকিছুই আজকের এই ভিডিওতে জানতে পারবেন। তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য ধরে দেখবেন এবং যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো আপনারা ফ্রিতে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে নেবেন, যেখানে আপনারা দৈনন্দিন ডিসকাশন প্লাস অ্যানালাইসিস শেয়ার করা হয়। আপনাদের যে কোনো প্রবলেমে আমরা হেল্প করে থাকি। তো অবশ্যই ভিডিও ডিসক্রিপশনে লিংক থাকবে, আপনারা জয়েন হয়ে নেবেন। তো ট্রেন্ড লাইন মূলত আমাদের কি, এটা আগে জানতে হবে। তো ট্রেন্ড লাইন এটা হচ্ছে আমার মতে ডায়নামিক সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স। তো আমরা এসএনআর এ জানি যে আমাদের প্রত্যেকটা কি লেভেলই হয় কোনো না কোনো সাপোর্ট বা কোনো না কোনো রেজিস্ট্যান্স, তাই না? তো সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স আমরা কিভাবে ড্র করি, সেটা হচ্ছে একটা হরিজন্টাল একটা প্রাইস লেভেল, তাই না? তো এই লেভেলে যখন মার্কেট আসে, ধরেন যে মার্কেট যে কোনো একটা জায়গা থেকে মার্কেট এই প্রাইস লেভেলে আসে, তো এইখান থেকে মার্কেট রিভার্স করে। তো এই রিভার্সাল এরিয়াটা, এই এরিয়াটা যে প্রাইস লেভেলে হইলো, এই প্রাইস লেভেলটা হচ্ছে আমাদের সাপোর্ট লেভেল, অথবা প্রিভিয়াসলি এটা কোনো ভি লেভেল, সাপোর্ট লেভেল থেকে যখন রিভার্স হয় তো এটা হচ্ছে সাপোর্ট লেভেল, বুঝতে পারছেন? তো এখন রেজিস্ট্যান্স লেভেল ঠিক এর বিপরীত। রেজিস্ট্যান্স লেভেল থেকে মার্কেট হচ্ছে উপর থেকে নিচের দিকে রিজেকশন হয় বা হচ্ছে রিভার্সাল হয়। যখন মার্কেট নিচে থাকলে তো মার্কেট, যেমন ধরেন যে এটা একটা রেজিস্ট্যান্স, তো মার্কেট এখন এই জায়গায় আছে, এইটা একটা রেজিস্ট্যান্স, তো মার্কেট এখন ট্যাপ করে যদি নিচে আসে তো এটা হচ্ছে আপনার রেজিস্ট্যান্স, এটা হচ্ছে রেজিস্ট্যান্সের কাজ, তাই না? তো এখন এটা হচ্ছে আপনার কনস্ট্যান্ট সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স। এসএনআর এর প্রত্যেকটা কি লেভেলই সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স। তো সেই ক্ষেত্রে এইগুলা হচ্ছে আমাদের একটা কনস্ট্যান্ট সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স, যেগুলা হচ্ছে আমাদের স্ট্যাটিক, এবং এটা হচ্ছে আমাদের জাস্ট একটা প্রাইস লেভেল। এটা হচ্ছে জাস্ট একটা প্রাইস লেভেল। এখন মার্কেট যখন এইভাবে আমাদের স্ট্রাকচার তৈরি করে করে উপরের দিকে যায় বা হচ্ছে নিচের দিকে আসে, তো এই যে উপরের দিকে গেল এবং নিচের দিকে আসলো, এর মাঝখানেও কিন্তু আমাদের সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স ক্রিয়েট করে হয় উপরে গেছে অথবা নিচে আসছে। এন্ড এই যে পয়েন্টটা, এই পয়েন্টটাকে আমরা মূলত বলি আমাদের ট্রেন্ড লাইন বা হচ্ছে ডাইনামিক সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স। তো আজকে এসএনআর এ কি কতগুলো মানে আপনার ট্রেন্ড লাইন আছে এবং আমরা সেগুলো কিভাবে ইউজ করি তো সেটাই দেখব। তো প্রথমত আমরা ট্রেন্ড লাইনটা ইউজ কেন করি? ট্রেন্ড লাইনটা ইউজ করি আমাদের প্রাইসের সাথে সাথে আমরা যাতে মার্কেটের ট্রেন্ডের সাথে সাথে ট্রেডগুলো নিতে পারি, প্লাস আমাদের কোনো একটা এন্ট্রি কনফার্মেশন কিভাবে আমরা নিতে পারি, এই জন্য আমরা ট্রেন্ড লাইনটা ইউজ করি। তো এখন আমি ট্রেন্ড লাইনটা মূলত জাস্ট ফর এন্ট্রি পারপাস, এটা হচ্ছে জাস্ট ফর আপনার হচ্ছে এন্ট্রি লেভেলটা ভ্যালিডেশন করার জন্য, মার্কেটের সাথে ফ্লেক্সিবল থাকার জন্য আমি ইউজ করি। তো আমি আপনাদের বুঝাবো। তো তার আগে আমাদের ট্রেন্ড লাইনটা বুঝতে হবে যে ট্রেন্ড লাইনগুলো কিভাবে আমরা ড্র করি মার্কেটে, তাই না? তো চলুন। তো সর্বপ্রথম আমি আপনাদের এর আগেও একটা ভিডিওতে আমি দুইটা ট্রেন্ড লাইন শিখাইছি। তো আজকে আমি যে ট্রেন্ড লাইনটার কথা বলবো, প্রথম যে ট্রেন্ড লাইনটা সেটা হচ্ছে আপনার আউটার ট্রেন্ড লাইন। এটা হচ্ছে আপনার আউটার ট্রেন্ড লাইন। এটা হচ্ছে আপনার বাই সাইড এন্ড সেল সাইড দুই সাইডে আছে, তাই না? তো এখন ট্রেন্ড লাইনটা মূলত কিভাবে তৈরি হয়? তো মার্কেট যখন এইভাবে হায়ার হাই হায়ার লো তৈরি করে করে যায়, এইভাবে যখন মার্কেট হায়ার হাই হায়ার লো তৈরি করে, তো এখানে আমরা জানি এসএমসি স্ট্রাকচার হিসেবে এখানে ব্রেকআপ স্ট্রাকচার হয়, এখানে ব্রেকআপ স্ট্রাকচার হয়, এটা হচ্ছে হায়ার হাই, এটা হচ্ছে হায়ার লো, তারপরে হচ্ছে এটা হচ্ছে হায়ার হাই, এটা হায়ার লো, এইভাবে মার্কেট তৈরি করে করে যায়, তাই না? তো এই যে পয়েন্টগুলা, এই পয়েন্টগুলা আমাদের এই যে নিচের যে ভি লেভেল গুলা তৈরি হয়, এই যে নিচে যেমন এইখানে একটা ভি লেভেল আছে, এই জায়গায় একটা ভি লেভেল আছে, এই জায়গায় একটা ভি লেভেল আছে, তো এই যে ভি লেভেল গুলো তৈরি করে যায়, তো এর মাঝখানে আমাদের একটা ট্রেন্ড লাইন ড্র করতে পারি আমরা। তো আমরা যে কোনো দুইটা ভি লেভেল, অর্থাৎ এইটা একটা ভি লেভেল, এটা একটা ভি লেভেল, অথবা এটা একটা ভি লেভেল, এটা একটা ভি লেভেল, তো আমরা যে কোনো দুইটা ভি লেভেল যখন এইভাবে আমরা ট্রেন্ড লাইন দ্বারা মার্ক করব, বা হচ্ছে যে আপনার এই লাইনটা দ্বারা এভাবে টেনে দুইটা পয়েন্ট কানেক্ট করব, তখন এই যে প্রথম লাইন এন্ড দ্বিতীয় লাইন এই দুইটা মিলা হবে আমাদের একটা ট্রেন্ড লাইন, আউটার ট্রেন্ড লাইন, ঠিক আছে? তো এখন এই জায়গায় আমাদের কাজটা কিভাবে হবে? আমাদের কাজটা হবে যখন এইভাবে দুইটা পয়েন্ট তৈরি হবে, দুইটা পয়েন্ট তৈরি হওয়ার পরে যখন ব্রেকআপ স্ট্রাকচার হবে, দেন থার্ড পয়েন্ট আইসা, এই যে যেমন ধরেন যে এখানে থার্ড পয়েন্ট, এই থার্ড পয়েন্ট এই ট্রেন্ড লাইনে যখন ট্যাপ করবে,
যেমন সাপোজ ধরেন এইখানে ট্যাপ করেন, পরবর্তীতে এসে এইখানে ট্যাপ করলো, এই জায়গায় হবে আমাদের এন্ট্রি, এন্ড এইখান থেকে আমরা হচ্ছে বাই সাইডের জন্য এন্ট্রি নিব। এটা হচ্ছে আউটার ট্রেন্ড লাইন, ঠিক আছে। তো এটা মার্কেটে কিভাবে দেখবো সেটা একটু দেখি। তো সাপোজ আমরা ধরেন যে কোনো একটা প্রাইস লেভেলে, ঠিক আছে, যে কোনো একটা প্রাইস লেভেলে আমরা ধরেন যে দুইটা ভি লেভেল কানেক্ট করব। যেমন এখানে দেখেন লাইন চার্টে যদি যাই, সাপোজ ধরেন যে আমরা যখন লাইন চার্টে যাই, তো আমরা যে কোনো দুইটা ভি লেভেল যখন কানেক্ট করি, সাপোজ যে কোনো এনি ওয়ান, যেমন আমরা দুইটা ভি লেভেল কানেক্ট করলাম, একটা এইটা। তো সাপোজ একটা হচ্ছে এইটা আর একটা হচ্ছে এইটা, দুইটা ভি লেভেল কানেক্ট করছি, তাই না। তো এখন দেখেন এই যে থার্ড টাইমে এই জায়গায় এসে ট্যাপ করছে, তার পরবর্তীতে আবার এই জায়গায় ট্যাপ করে মার্কেট উপরে চলে গেছে। তো এটাই হচ্ছে মূলত আমাদের আউটার ট্রেন্ড লাইন, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের আউটার ট্রেন্ড লাইন বাই সাইড, এটা হচ্ছে আউটার ট্রেন্ড লাইন বাই সাইড, এটা হচ্ছে আউটার ট্রেন্ড লাইন বাই সাইডের। এখন সেল সাইডে সেম ভাবে সেল সাইডে আমাদের মার্কেট যখন লোয়ার লো এন্ড হায়ার লো তৈরি করে নিচে আসে, ঠিক আছে। তো এটা হচ্ছে লোয়ার লো, এটা হচ্ছে লোয়ার হাই, এটা হচ্ছে লোয়ার লো, এটা লোয়ার হাই, হায়ার লো না, লোয়ার হাই। তো এটা হচ্ছে লোয়ার হাই, এটা হচ্ছে লোয়ার লো, তাই না। এভাবে যখন মার্কেট স্ট্রাকচার তৈরি করে আসে, তখন আমরা দুইটা পয়েন্ট এভাবে কানেক্ট করব। এ লেভেল, এটা হচ্ছে এ লেভেল, এটা একটা এ লেভেল। তো এই লেভেল গুলো যখন আমরা অরিজিন পয়েন্ট থেকে এভাবে কানেক্ট করি, যখন এই যে 3 নাম্বার টাচটা যেই জায়গায় থেকে হবে, ওই জায়গা থেকে আমরা সেল করব, আমাদের প্ল্যান থাকবে এটা। যে কোনো জায়গা থেকে যখন ট্যাপ করবে, এই জায়গা থেকে আমরা সেল করব। এন্ড এটা হচ্ছে আমাদের আউটার ট্রেন্ড লাইন। এই দুইভাবে হচ্ছে আমরা আউটার ট্রেন্ড লাইন সেল সাইডের জন্য মার্ক করি। তো সেল সাইডে সাপোজ আমি একটা ট্রেন্ড লাইন মার্ক করি, ধরেন যে আমরা এই জায়গায় ট্রেন্ড লাইন মার্ক করব। ধরেন যে সাপোজ এ একটা এ লেভেল, এই যে একটা এ লেভেল, এসএনআর এ কি লেভেল সম্পর্কে তো আপনাদের ধারণা আছে, তাই না। এই যে দেখেন সিম্পল, আমরা দুইটা এ লেভেল কানেক্ট করছি, এই জায়গায় দুইটা এ লেভেল কানেক্ট করছি। এন্ড 3 নম্বরে দেখেন এই যে এই জায়গায় আমাদের মার্কেট ট্যাপ করছে, এই জায়গায় ট্যাপ করে নাই অবশ্য, তো ট্যাপ করে নাই। তো আমি এমন একটা পয়েন্ট দেখি যে এখানে ট্যাপ করছে মার্কেট, যে জায়গা থেকে আমাদের সেল সাইডের ট্রেন্ড লাইনটা ওয়ার্ক করছে, তাই না। তো সেকেন্ড, সাপোজ ধরেন যে আমরা এই জায়গায় যদি দেখি, এই জায়গায় যে কোনো একটা পয়েন্টে যদি আমরা হচ্ছে ট্রেন্ড লাইনটা মার্ক করি, সাপোজ একটা জায়গা দেখি আমাদের কাজ করছে কিনা, কাজ করে নাই অবশ্য, হ্যাঁ এই যে জায়গায় করছে। এই যে দেখেন এই জায়গায় হচ্ছে আমাদের একটা এ লেভেল, এই জায়গায় একটা এ লেভেল, দেখেন এই যে দুইটা এ লেভেল আমরা কানেক্ট করছি, একটা এ লেভেল এই জায়গায়, একটা এ লেভেল এই জায়গায়। দেখেন মার্কেট 3 নাম্বার টাচটা কই করছে, দেখেন প্রথম টাচটা এই জায়গায় করছে, সেকেন্ড টাচটা এই জায়গায় করছে, তাই না। তো দুইটা পয়েন্ট অ্যাড করছি, 3 নাম্বার টাচটা এখানে ট্যাপ করছে এন্ড এখান থেকে মেল্ট হয়েছে, দ্যাটস ইট। এটা হচ্ছে আউটার ট্রেন্ড লাইন সেল সাইড, বুঝতে পারছেন। দেখেন আমরা ক্যান্ডেলস্টিকে যাই, মার্কেট ট্যাপ করছে, মার্কেট ট্যাপ করার পরে মার্কেট এখান থেকে আমাদের রিভার্স করছে, দ্যাটস ইট। তো এখন এটা তো গেল হচ্ছে আউটার ট্রেন্ড লাইন, এটা হচ্ছে আউটার ট্রেন্ড লাইন গেল, ঠিক আছে। তো এখন এই যে ট্রেন্ড লাইনটা আমরা পড়লাম, তো এই ট্রেন্ড লাইনটা আমরা জানলাম। তো এই ট্রেন্ড লাইনটাই যখন আমাদের ব্রেক হবে, তো ব্রেক হলে আমরা এটাকে ব্রেক এন্ড রিটেস্ট ট্রেন্ড লাইন ইউজ করব, ব্রেক এন্ড রিটেস্ট ট্রেন্ড লাইন হিসেবে ইউজ করব। One second. আচ্ছা, তো এখন আমরা আউটার ট্রেন্ড লাইন জানলাম। এখন আমাদের আরেকটা ট্রেন্ড লাইন থাকে, সেটা হচ্ছে ব্রেক এন্ড রিটেস্ট ট্রেন্ড লাইন। তো আমরা আউটার ট্রেন্ড লাইনটা যেভাবে মার্ক করলাম, আমাদের হচ্ছে সেল সাইডে দুইটা পয়েন্ট কানেক্ট করলাম, 3 নম্বর পয়েন্ট থেকে আমাদের এন্ট্রি হবে, এটা বুঝলাম, তাই না। তো এটাও তো গেল আউটার ট্রেন্ড লাইন। এখন আমাদের আরেকটা ট্রেন্ড লাইন থাকে, সেটা হচ্ছে ব্রেক এন্ড রিটেস্ট ট্রেন্ড লাইন। আচ্ছা, আমরা এখানে 2 নম্বর একটা লিখি, 2 নম্বরটা হচ্ছে ব্রেক এন্ড রিটেস্ট ট্রেন্ড লাইন, ব্রেক এন্ড রিটেস্ট ট্রেন্ড লাইন, ঠিক আছে। তো এই ব্রেক এন্ড রিটেস্ট ট্রেন্ড লাইনটা আবার কি? তো আমরা কি জানি? আমরা জানি প্রত্যেকটা সাপোর্ট বা প্রত্যেকটা রেজিস্ট্যান্স যখন আমাদের সাপোর্ট লেভেল ব্রেক করে, তখন সেটা হচ্ছে এসবিআর হিসেবে কাজ করে, অর্থাৎ সাপোর্ট ব্রেক রেজিস্ট্যান্স হিসেবে কাজ করে। সেম ভাবে যখন একটা রেজিস্ট্যান্স ব্রেক করে, তখন এই পয়েন্টটাই আবার হচ্ছে
আরবিএস হিসেবে কাজ করে এসএনআর। এটা তো আপনারা জানেন তাই না, যারা আমার এই বেসিক প্লেলিস্ট দেখছেন তারা জানেন। তো আমি কিন্তু আমার এই চ্যানেলে সম্পূর্ণ ফ্রিতে আপনাদের এসএনআরটা শিখিয়ে রাখছি। তো এসএনআর প্লেলিস্টের মধ্যে আমাদের ট্রেন লাইন সম্পর্কে কোনো ভিডিও ছিল না, তো আজকের এই ভিডিওটা দেখেন, একদম ইজি। তো এখন এই যে আমরা এসবিআর আর আরবিএস বুঝলাম, সেম ভাবে আমাদের এসবিআর বা আরবিএস এটা হচ্ছে কনস্ট্যান্ট সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স। আর আমাদের যদি ডাইনামিক সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্সে যদি এসবিআর আর আরবিএস থাকে তাহলে ব্যাপারটা তো আরো ইজি, তাই না? তো সেটা কিভাবে আমাদের ধরেন যে এটা হচ্ছে বাই সাইডের একটা ট্রেন লাইন আমরা মার্ক করলাম। তো দুইটা পয়েন্ট আমরা নিলাম, দুইটা পয়েন্ট আমরা যখন এইভাবে কানেক্ট করব, সাপোজ এই একটা পয়েন্ট, একটা হচ্ছে ভি লেভেল, একটা ভি লেভেল। তো দুইটা ভি লেভেল আমরা কানেক্ট করলাম, এন্ড এই দুইটা ভি লেভেল যখন আমাদের মার্কেট এই জায়গায় আসবে, তৃতীয় নাম্বারটা আছে, আমরা কি করব, এই জায়গা থেকে বাই করব, তাই না? এটা আমাদের প্ল্যান, ইনিশিয়াল প্ল্যান। বাট মার্কেট এই জায়গায় আসলো, এই জায়গায় ট্যাপ করার পরে মার্কেট রিভার্স করলো না, মার্কেট কি করলো, এই জায়গা থেকে ব্রেক করে দিল ডিরেক্টলি। যখন এরকম ব্রেক করে, মানে একটা ট্রেন্ড থেকে চেঞ্জ অফ মানে চেঞ্জ অফ ক্যারেক্টার হয়, বা হচ্ছে মার্কেট স্ট্রাকচার শিফট হয়, তাই না? একটা ট্রেন্ড থেকে অন্য একটা ট্রেন্ডে শিফট হয়, এটা তো স্বাভাবিক একটা বিষয়, তাই না? তো সেম ভাবে আমরা যখন একটা বুলিশ ট্রেন্ডে মার্কেট যায়, তখন আমরা বাই সাইডে ট্রেন্ড লাইন ওয়ার্ক করে। তো সেম ভাবে বুলিশ ট্রেন্ডটা যখন চেঞ্জ অফ ক্যারেক্টার করবে, বা হচ্ছে মার্কেট স্ট্রাকচার শিফট করবে, বা স্টোরি লাইন চেঞ্জ করবে, যেটাই আপনারা বলেন, তখন আমাদের হচ্ছে এই ট্রেন লাইনটা ব্রেক এন্ড রিটেস্ট ট্রেন লাইন হিসেবে কাজ করবে। কিভাবে? মার্কেট এইভাবে যখন আমাদের এই ট্রেন লাইনটা ব্রেক করে দিবে, অর্থাৎ ট্রেন্ডটা চেঞ্জ করে ফেলবে, তখন এই যে থার্ড টাচ, যেটা এই থার্ড টাচটা আমাদের এইখান থেকে সেল পয়েন্ট হবে, অর্থাৎ এটা আমরা সেল করবো এই জায়গা থেকে। কেন? আমাদের এটা পূর্বে ছিল সাপোর্ট, ডাইনামিক সাপোর্ট, তো সাপোর্ট ব্রেক হয়েছে, এন্ড এটা এখন ডাইনামিক রেজিস্ট্যান্স। দ্যাটস ইট, সিম্পল। এসবিআর এটা হচ্ছে ট্রেন্ড লাইনের এসবিআর, ঠিক আছে? একদম ইজি, একদম ইজি, একদম ইজি ভাবে বললাম। সেম ভাবে যখন আমাদের একটা সেল সাইডের, সাপোজ আমাদের যখন মার্কেট এভাবে কি বলে লোয়ার লো লোয়ার হাই বানায় তৈরি নিচে আসে, ঠিক আছে? লোয়ার লো লোয়ার হাই এইভাবে তৈরি করে যখন আসে, তখন আমরা দুইটা এ পয়েন্ট যদি এভাবে মার্ক করি, সাপোজ দুইটা এ পয়েন্ট মার্ক করলাম, এন্ড এখন আমাদের ইনিশিয়াল স্টেটের চিন্তা বা পরিকল্পনা কি, যখন মার্কেট থার্ড টাইম টাচ করবে, তখন আমরা এইখান থেকে সেল করব। বাট মার্কেট কি করলো, মার্কেট এই জায়গা থেকে ব্রেক করে মার্কেটের চেঞ্জ অফ ক্যারেক্টার করে ফেলাইলো, বা এটা নাই করলো, মানে এরকম হয়, তাই না? চেঞ্জ অফ ক্যারেক্টার হয়, বা আমাদের ট্রেন লাইনটা ব্রেক করলো। তো যখন এই ট্রেন লাইনটা ব্রেক করবে, তখন এই ট্রেন লাইনটাকে আমরা একটা সাপোর্ট হিসেবে কাজ করব, সাপোর্ট হিসেবে ইউজ করব। বুঝতে পারছেন? তো এই দুইটা সিম্পল ফান্ডাই হচ্ছে আমাদের ব্রেক এন্ড রিটেস্ট ট্রেন লাইন। তো দুইটা সিম্পল ফান্ডা এরকম, এই জায়গায় ব্রেক করবে, এন্ড এই জায়গা থেকে থার্ড টাইমে আমরা হচ্ছে বাই করবো, দ্যাটস ইট। তো এই যে চারটা ট্রেন লাইন, এই চারটা ট্রেন লাইন খুব ইজি, তাই না? এখন ব্রেক এন্ড রিটেস্ট ট্রেন লাইনের দুইটা এক্সাম্পল দেখি আমরা, যে এটাতে আমাদের মার্কেট ওয়ার্ক করছে প্রপারলি, এরকম দেখি হয়েছে কিনা, কোনো একটা জায়গায় কোনো একটা পয়েন্টে হয়েছে কিনা, আমাদের তো দেখতে হবে, তাই না? তো সাপোজ আমাদের মেবি এই জায়গায় হয়েছে, দেখেন আমরা এই যে দেখেন একটা ট্রেন লাইন, আউটার ট্রেন লাইন সেল সাইডেরটা মার্ক করছিলাম। এইখানে দেখেন কিভাবে মার্ক করছি, একটা এ পয়েন্ট এই জায়গায়, অর্থাৎ একটা রেজিস্ট্যান্স এই জায়গায়, এ পয়েন্ট একটা, এ পয়েন্ট এই জায়গায়, তৃতীয় টাইমে এই জায়গা থেকে কাজ করছে, সেম ভাবে, তাই না? এই জায়গা থেকে কাজ করছে। আচ্ছা, তো এই জায়গা থেকে যদি এটা আমরা এইটা না ধরা, সাপোজ আমরা দেখি এইটা হয়েছে কিনা ব্রেক এন্ড রিটেস্ট ট্রেন লাইন। হ্যাঁ, একদম একদম পারফেক্টলি দেখেন, এই যে দুইটা পয়েন্ট নিলাম, দুইটা পয়েন্ট, একটা এ লেভেল এইটা এন্ড আর একটা এ লেভেল এটা, তাই না? একদম ইজি। তো দেখেন এই দুইটা পয়েন্ট আমাদের ইনিশিয়াল স্টেজে পরিকল্পনা কি ছিল? পরিকল্পনা ছিল মার্কেট যখন ট্যাপ করবে এখান থেকে সেল আসবে, বাট মার্কেট কি করছে, মার্কেট ব্রেক করে দিছে। ব্রেক করে এই যে দেখেন মার্কেটের স্ট্রাকচার চেঞ্জ করে ফেলাইছে। যখন স্ট্রাকচার চেঞ্জ করছে না করছে সেটা এটা পরের কথা, বাট যখনই আমাদের একটা ট্রেন লাইন ব্রেক করবে, সাপোজ এই জায়গায় ট্রেন লাইন ব্রেক করে ফেলাইছে, বুঝতে পারছেন? এই জায়গায় ট্রেন লাইনটা ব্রেক করছে। আচ্ছা, যখন ট্রেন লাইনটা ব্রেক করবে, তখন দ্যাটস ইট, দেখেন একটা ক্যান্ডেলে ব্রেক করছে, পরের ক্যান্ডেলে ট্রেন লাইনে ট্যাপ করছে, এই যে দেখেন একদম ইজি। একটা ক্যান্ডেলে ট্রেন লাইন ব্রেক করছে, পরের ক্যান্ডেলে ট্রেন লাইনে ট্যাপ করে মার্কেট উপরে বলিস, বুম, একদম বড় একটা মুভ দিছে। এটা হচ্ছে ব্রেক এন্ড রিটেস্ট ট্রেন লাইন, এন্ড এটা হচ্ছে সেল সাইডের ব্রেক এন্ড রিটেস্ট ট্রেন লাইন। তো আমাদের বাই সাইডের এরকম ব্রেক এন্ড রিটেস্ট ট্রেন লাইন তো অবশ্যই থাকার কথা, কথা না? হ্যাঁ, অবশ্যই থাকার কথা। আচ্ছা, দেখি আমাদের বাই সাইডে কোনো ইয়ে আছে কিনা, এরকম ট্রেন লাইন আছে কিনা। আমরা একদম কাছাকাছি অবস্থানেই দেখবো, নো প্রবলেম। সেটা হচ্ছে, আচ্ছা আমরা দেখি
এটা যদি আমরা একটা ট্রেন লাইন, এটা হয় নাই অবশ্য, এই জায়গায় একটা সেল সাইড হয়েছে, এই যে এই জায়গায় ট্যাপ করছে, এই জায়গায় ট্যাপ করছে, এই জায়গায় ট্যাপ করছে, সাপোজ দেখেন একদম একদম পারফেক্টলি এখানে ট্যাপ করছে। দেখেন এই জায়গায় আমরা হচ্ছে একটা এ লেভেল, সরি এই জায়গায় একটা ভি লেভেল ধরছি, এই জায়গায় একটা ভি লেভেল ধরছি, তাই না? এই ভি লেভেল, এই ভি লেভেল, দুইটা ভি লেভেল ধরছি। মার্কেটের কথা ছিল কি, এই জায়গায় ভি লেভেলে যখনই ট্যাপ করবে, এই যখনই ট্যাপ করবে এখান থেকে বাই যাবে, বাট মার্কেট কি করছে, মার্কেট ডিরেক্টলি ব্রেক করে দিছে। মার্কেট এই যে দেখেন ব্রেক করে দিছে, এই জায়গায় ব্রেক করে দিছে। যখন এই জায়গায় ব্রেক করছে, এই ব্রেক হওয়ার সাথে সাথে মার্কেট কিন্তু আবার ট্যাপ করে চলে আসছে। দেখেন এই যে দেখেন যখনই ব্রেক হয়েছে, সাপোজ দেখেন আবার দেখেন, এই যে যখনই ব্রেক হয়েছে তখনই ট্যাপ করে চলে আসছে। আচ্ছা আমরা এটা মিস করছি, মিসড আপ, ওকে নো প্রবলেম। দেন দেখেন আবার মার্কেট ঘুরে ঘুরে এই ট্রেন লাইনে গেছে, এই জায়গা থেকে মার্কেট রিভার্স করছে। তো একটা একটা আপনাদের খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস বইলা দেই, সেটা হচ্ছে এটা একদম সিক্রেট একটা জিনিস। প্রত্যেকটা ট্রেন লাইনের সাথে আপনারা যখন এইভাবে এসএনআর এর কোনো একটা কি লেভেল অ্যাড করবেন, তখন ওই পয়েন্টটা হবে আপনার পিন পয়েন্ট, একটা এন্ট্রি পয়েন্ট, ঠিক আছে এরকম। তো এই পিন পয়েন্ট এন্ট্রি গুলাতে আপনারা ডিরেক্টলি আপনারা অনেক বড় বড় মার্জিন রেখে আপনারা হচ্ছে বড় বড় লটে ট্রেড করতে পারবেন। তো এরকম আপনারা ট্রেড করতে পারবেন, সাপোজ এরকম, বুঝতে পারছেন? তো এটা হচ্ছে আপনার ব্রেক অ্যান্ড রিটেস্ট ট্রেন লাইন, আশা করি বুঝতে পারছেন। তো এই যে চারটা ট্রেন লাইন আপনাদের দিলাম, এই যে চারটা ট্রেন লাইন একদম ইজি ভাবে আপনাদের বললাম। তো এই চারটা ট্রেন লাইনই মূলত আমি মনে করি এসএনআর এর জন্য পারফেক্ট ট্রেন লাইন। আরো ট্রেন লাইন আছে, একটা হচ্ছে আপনার রিভার্সাল ট্রেন লাইন। তো রিভার্সাল ট্রেন লাইনটা আজকের ভিডিওতে দেখাবো না ইনশাল্লাহ। আপনারা যদি এই পর্যন্ত ভিডিও দেখে থাকেন, তো এই পর্যন্ত যদি ভিডিও দেখে থাকেন ইনশাল্লাহ আমি আপনারা জাস্ট একটা জিনিস কমেন্ট করবেন আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে। আপনাদের জন্য টাস্ক, এটা আজকের ভিডিওর টাস্ক, এই পর্যন্ত যারা ভিডিও দেখছেন তাদের একটা টাস্ক, সেটা হচ্ছে আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপে একটা জিনিস লিখবেন, সেটা হচ্ছে SNR বাংলা বা SNR BD, যেটাই লেখেন SNR BD বা SNR বাংলা, এটা লিখে TD2 এই সিম্পল কোডটা আপনারা লিখবেন। এই কোডটা লিখে যদি আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপে নো কমেন্ট করবেন, নো প্রবলেম, হোয়াটসঅ্যাপ গ্রুপে দিতে হবে। কোডটা আমি আবার লিখে দেই, এই কোডটা যখন দিবেন তখন আমি আপনার রিভার্সাল ট্রেন লাইনের ভিডিও ইনশাল্লাহ নিয়ে আসবো। কোডটা হচ্ছে ফর সেকেন্ড ভিডিও। যদি এটা না করেন আপনারা কেউ, তো আমি আনবো না, নো প্রবলেম, আমি অন্য বিষয়ে ভিডিও আনবো, এটাই। তো কোডটা হচ্ছে SNR BD TD2, অর্থাৎ TD2 মানে ট্রেন লাইনের সেকেন্ড নাম্বার ভিডিও, SNR BD TD2। এই সিম্পল জিনিসটা আপনারা যখন আপনারা কমেন্ট করবেন হোয়াটসঅ্যাপ গ্রুপে, আমি ইনশাল্লাহ নিয়ে আসবো সেকেন্ড পার্ট। তো আমি ইনগালফিং এর জন্য কথা দিয়েছিলাম, সেকেন্ড পার্ট নিয়ে আসবো। তো আমি সেম ভাবে আমি আপনাদের এই ভিডিওর জন্য আমি কথা দিলাম, আপনারা যদি এই জিনিসটা আপনারা কমেন্ট করেন হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে হবে অবশ্যই। জয়েন হোয়াটসঅ্যাপ গ্রুপ আমি এখানে লিখে দিই একদম। আপনারা যারা এই পর্যন্ত ভিডিও দেখছেন, জয়েন হোয়াটসঅ্যাপ GROUP and জয়েন হোয়াটসঅ্যাপ গ্রুপ, কমেন্ট মেসেজ করেন আপনারা হচ্ছে SNR BD TD2, এটা লিখে আপনারা যখন মেসেজ করবেন, আমি ইনশাল্লাহ এই ট্রেন লাইনটা প্লাস হচ্ছে রিভার্সাল ট্রেন লাইন এন্ড এই ট্রেন লাইনটা ইউজ করে কিভাবে আপনারা পিন পয়েন্ট এন্ট্রি নেবেন, যেমন এখানে একটা দেখাইলাম পিন পয়েন্ট এন্ট্রি, এই জায়গায় একটা দেখাইছি। তো এরকম আরো গুরুত্বপূর্ণ এন্ট্রি সেটআপ কিভাবে আপনারা ট্রেন লাইন থেকে আপনারা কনফার্মেশন নেবেন, প্লাস আমি কিভাবে নেই ইনশাল্লাহ আপনাদের জন্য নিয়ে আসবো। তো আমি কথা দিলাম এটা। তো আপনাদের কাজ হচ্ছে এটা, আপনাদের টাস্ক হচ্ছে এটা, জয়েন হোয়াটসঅ্যাপ গ্রুপ, মেসেজ ফর সেকেন্ড পার্ট ইনশাল্লাহ। তো যাই হোক, আজকে এই পর্যন্তই। ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন, এন্ড আল্লাহ হাফিজ। তো